জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। বারবার খালি বরের কথা করছেন কি জন্য? বরকে আমি ভয় করি নাকি? এই শর্ত মাইনে নিয়ে আমি 200 টাকা নিতে পারবো না, বাড়াইকে দেন। রাগ করিস নে বাপ, বুঝিসই তো আমার সব দিক ঠিক রেখে চলা লাগে। এখন বলটা একটু দেখাবো, একটু শুয়ে দেখতাম। আমার পুরো টাকা শোধ না হলেই পরে আমি দেখাতে পারবো না আব্বা। সুযোগ পায়া খুবই কায়দা দেখাচ্ছ, তাই না? কাকা চা নেন। চা কাকা, মনটা কি খারাপ কাকা? মজনু ভাই, এই কাকার জন্য 2টা বিস্কুট দাও তো। নেন কাকা। বিস্কুটতে ভিজাই ভিজাই চা খান কাকা, ভাল লাগবে। কাকা, এতদিনে আপনার একটা সুমতি হয়েছে, একটা শুভ সংবাদ শুনলাম কাকা। শুভ খবর মানে কি শুনিস মুকুল? তাই কে কাকা, আপনি নিজে থেকে যখন কথাটা জানেন নাই, আমি আর কইবার চাই না। এই রহস্য করো না মুকুল, আমার সুখবর আমি জানি না, তুমি কোন থেকে পেলে জানা লাগবি না। মুকুল, এই কাকা খামাকে টেনশনে রেখে কাম নাই, কয়ে ফেলা তো, সাথে আমরাও শুনি। কি ব্যাপার, বিয়ে শাদীর বিষয় নাকি? সেরকমই তো শুনলাম। ওই চাটমহল থেকে ফেরার পথে বালুচরের খোকা দত্তের সাওয়াল ওই মিন্টু দত্তের সাথে দেখা হলো তো। জুয়ান মানুষ এত সাবা সাবা কথা কাউকে, কি হয়েছে খোকা দত্তের বেটার? না না, কিছু হয়নি কাকা। ওই মিন্টু করছিল যে সামনের রবিবার সে আমাদের গায়ে আসবে, তা আমি কলাম কিসের জন্যে, সে কলো সে নাকি শিবানীরে দেখতে আসবে। সে তো কইলো আপনি নাকি ভূপেনরে পাঠাইছেন, মেয়ে দেখে যদি পছন্দ হয় তো বিয়ের কথা পাকাপাকি করবে। আমি অবশ্য কইছি মেয়ে দেখে অপছন্দ হওয়ার কিছু নাই। কাকা, বিস্কুটটা খান। মজনু, এক গ্লাস জল দাও। কি সওয়াল পাওয়াল ভাত কাপড় দিয়ে আমি পালতেছি রে বহর। পাড়া প্রতিবেশী বিশ্বাস করে, নিজের জন্মদাতা পিতা বিশ্বাস করে না। এখন আমার কাছে দুঃখ করে কি হবে আব্বা? আমি তো আপনার সওয়ালই না, আমার কাছে আপনি সব কিছু গোপন করেন। মাথা গরম করিস নে রে বহর, আমি যে কি বিপদের মধ্যে আছি তোরে বুঝাবো কেমন করি।
নগদ 200 টাকা দিয়ে কইলাম সোনার বলটা দেখা, মুখের উপরে কয়া দিল পুরো টাকা শোধ না হলে পরে সোনার বল দেখানো যাবে না। কিন্তু মনে করবেন না আব্বা, আমার কিন্তু মনে হয় আপনার উপযুক্ত শাস্তি হয়েছে। আপনার কতবার আমি অনুরোধ করলাম যে আপনি একটা ফুটে 5 পয়ের জন্য খরচ করবেন না, আপনি আমার কোনো কথা গ্রাহ্যই করলেন না। আপনি একেবারে দাতা হরিশ্চন্দ্র হয়ে গেলেন। আপনি ডিমের মৎসব দিচ্ছেন, আপনি টাকা উড়েচ্ছেন। আমি একা একা কতক্ষণ আর স্রোতের বিপরীতে বটিয়ে মারবো? বাবারে, তুইও যদি আমার উপর রাগ করিস তাহলে আমি কার কাছে যাবো ক? আমি তো তো কইছি ও আগের সামনে গেলে আমি যেন কিরাম হয়ে যাই, নিজে কন্ট্রোল করবে পারি না। আমি সেই জন্য তো আপনাকে নিষেধ করেছিলাম আপনি ওখানে সামনে যাবেন না। আপনার কিসের দরকার ছিল 200 টাকা খরচ করে বল দেখার? কি করছো তুই? জিনিসটা যদি চোখে চোখে না রাখি তাহলে হাত ছাড়া হয়ে যাবার ভয় আছে না? দেখতেছো না চারিদিকে কিরকম ফেউ লাগিছে? চিন্তা করে দেখ বহর, হারাধন আমার কাছে আসে ডাইরেক্ট তুইখানে মোহর দাবি করে। কে হারাধন কাকা মোহর দাবি করবি কে? এটা কি রিলিফের মাল পাইছে নাকি? পরের খায় জিব্বে লম্বা হয়ে গেছে তাই না? অথচ সেই হারাধনের বেটাক নিয়ে ঘরের মধ্যে বসে সলা পরামর্শ করতেছে তোর দুই ভাই। আমি মনে হয় চিনতে চিনতে হাটফিলি হয়ে যাব। তোর মায়ের মনের ইচ্ছে মনে হয় সত্যি হয়ে যাচ্ছে রে। আব্বা আব্বা আপনি এনে কোনো টেনশন করবেন না। আপনার দুই সাওয়াল এখন আমাকে ঠিক মতো চিনবে পারে না। বাবা এটা খবর শুনেছেন? ওই যে জব্বার চাচার গরুর পোকা খসানের জন্য নাম লিখে গলায় ঝুলাইছিল, তার ভিতর আমার নামও ছিল। নাম 2 জনের না 3 জনের ছিল। তালি পরে তো আব্বা ওই গরুর পোকা খসানের টাকার ভাগ আমিও পাচ্ছি। ইস, তোর যে কি আক্কেল পছন্দ বহর, কার মধ্যে তুই কি কথা নিয়ে বসলো? খাদন থেকে শৈল ছুটে যাচ্ছে আর তুই টাকি নিয়ে অস্থির হয়ে আছিস। কোথায় সোনার বল নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে গরুর পোকা খসানি টাকার ভাগ। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে আসে আসে, মায়ের স্বাদ না মেটালে কি হবে? আমি তোর বাপ, তোর স্বাদ মেটানোর জন্যে অনেকক্ষণ থেকে বসে আছি। বাবা তুমি সও নাই, যাইগে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। সকাল হয় তোমার সাথে দেখা হতে হতে কামটা মেলা দেরি হয়ে যেত। সকাল হওয়ার সুযোগ তোকে আমি দিচ্ছি না রে হাড় হাবেটে। তুই আমার সাথে যেটারি করিস আমি নিজের হাতে তোকে বধ করব। বাবার হাতে বধ হওয়া তো ভাগ্যের ব্যাপার। পুত নরকের আর ভয় থাকলো না, ডাইরেক্ট স্বর্গে চলে গেলাম। তবে বাবা তুমি আমাকে বধ করো, কোনো সমস্যা নেই। নহর আর ফজরের গুপ্তধনটা তোমাকে বুঝায় দেই, তারপর তুমি আমাকে বধ করো। আমার সাথে তুই ফের চাতুরি করতেছিস? কি যে কও না বাবা, শোনো রাত্রের কথা তো মেলা দূর যায়। আমি এইমাত্র নহর আর ফজরের কাছ থেকে আসলাম। একটা জিনিস খুব জরুরি হয়ে পড়েছে। জিনিসটা তোমার কাছে আছে, কোষ্টি পাথর। ওই মোহরগুলির হিল্লে করার আগে নহর আর ফজর কোষ্টি পাথর দিগুলো পরীক্ষা করে দেখতে চায়, কিন্তু কামারের দোকানে গেলে তো ঘটনা জানাজানি হয়ে যাবে। তা আমি কইলাম যে আমার বাবার কাছে কোষ্টি পাথর আছে, বাবাকে দিয়ে ভালো করে পরীক্ষা করাই দেবো না। অবশ্য তুমি যদি রাজি না হও তাহলে তো চাটমোহর মনে করো কর্মকার করতে পার। না না না, ভুলেও কাম করিস নে। সব মোহর আমি নিজে হাতে পরীক্ষা করে দেবো, কোনো চিন্তা নাই। তাহলে ভোরবেলা আমাকে ডাইকে দিও, দেবনে আমি যায় নহর আর ফজরের সাথে করে মোহরের ঘটি সুদ দিন আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে। তোমার হাতে মোহরের ঘটিটা বুঝাই দেওয়ার পর তখন নয় তুমি আমাকে বধ করো। যা।
আমার 200 টাকা ডিম খাওয়া ভালাইছে, আমি হার্ট ফেল হয়ে যাব। আমার সাথে চিটারি করিস, বাবার সাথে চিটারি, তোকে মাইরে আমি গাঙ্গে ভাসায় দেব। আব্বা শোনেন শোনেন, আরে স্যার, আব্বা স্যার, আব্বা জুতেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন আব্বা। আব্বা জুতেটা তো ক্ষতি করে ফেলাচ্ছেন। 6 মাস জুতে পায়ে দিলে যে ক্ষতি হতো, এর ভিতরে আপনি সেই ক্ষতি করে ফেলাচ্ছেন জুতে। 6 মাসের ক্ষতি হওয়ার পর কথাটা তোর মনে হয়েছে, আগে তোর মনে হবার পারিনি। এই একটা কুঞ্চে তো দিবার পারিস। ঠিক আছে, আমি কোন চেয়ার দিছি, ততক্ষণ আপনি থাপড়ান। আব্বা আমার কোনো দোষ নাই, আমি কিছু পাইও নেই, আমি কিছু দেইও নেই আব্বা। ও মা, এখন দোষ নাই কায় মাছ চালি পারে তো হবি না রে বড় ভাই। তোরা যা করিছু দুইজনে মিলেমিশে করিছু, এত বড় জালিয়াতি করিছু। হ্যাঁ, একটা লোহার বল নিয়ে এসে কইছু যে সোনার বল, আব্বার সাথে জালিয়াতি করিছু। কে রে? হ্যাঁ, দোজকের ভয় নাই রে তোরা রে। চুপ করে থাক, চোর করে কাম। নিজে চোর হয়ে আবার অন্যের দুচোখের ভয় দেখাচ্ছ। তোর নামে যদি আমি থানায় কেস না করেছি, কেস কি না করবি তুই? তোকে দুজনের নামে কেস দিয়ে আমি ধরাই দেবো। আমার ডিমের টাকা বাইর কর। আসল দাঁড়িয়ে করেছে ও করেছে। কি আমরা সোনার বল আনিছিলাম, ও সেই সোনার বল চুরি করে লোহার বল রাখিছে আব্বা। আব্বা আব্বা মিথ্যে কথা মারেন আব্বা, মারেন আব্বা। এই কাঁচা আমারে আব্বা, কাঁচা আমি তো আগেই কইছিলাম রে রেশমা, ওই নজর আলী আর তার বেটা বহর আলীর সাথে চালাকি করবে যাওয়া অত সহজ কাম না। আমার যে কি রাগ করতেছে। আচ্ছা, মানুষ ঘুম আসলে এইরকম ঘুম আসে? একটা জুয়েন মানুষের ঘর থেকে বলটা চুরি করে নিয়ে গেল, অথচ টেরও পাইল না। আমার তো মনে করে এখন উচিত শিক্ষা হয়েছে। রাগ করে লাভ নাই রে রেশমা, এখন বুদ্ধি বাইর কর, কি করা যায়। তোমার আর কি করার আছে? এতক্ষণে দেখো গে আমাদের নামটাও জুড়ে দিছে। তা দিকে ভয় করি নে ওসব, আগে তো ওই দুইটাকে সারানোর চেষ্টা করা লাগবে। আমি কেমন করে সারাবো? আমরা যদি এখন শ্বশুর বাড়িতে যাই, তাহলে মনে করো হিতে বিপরীত হয়ে যাবার পারে। আচ্ছা, ওই এখানে বন্ধুলে ভাই খবর দিলে কেমন হয়? খবর দিবে কেবা করে? চলে তো ভূপেন্দার কাছে যাই, দেখি ও কিছু করবে পারে কিনা। চলে আয়। তুমি সাওয়াল দুটো চোরের মতো করে বাঁধতে দিয়ে কি শুরু করেছো? ওরাকে পলায় যাচ্ছে নাকি? তুমি খবরদার জালিয়াতদের পক্ষে কোনো কথা কবে না। সুযোগ পায়ে মেলা তাল ডালে ডিমের সালুন বান্ধে খাওয়াইছো। আমার মাথায় কিন্তু এখন রক্ত উঠে গেছে, কোনো কথা কবে না। রক্ত যদি এতই উঠে থাকে তাহলে এক কাম করো, মাথায় বাড়ি দিয়ে ছাউল দুটোকে মারে ফেলাও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তুমি কিন্তু খুবই অন্যায় কথা করছো আম্মা। দোষীর পক্ষ নিয়ে তুমি কিসের জন্য আব্বার সাথে ঝগড়া বাঁধাচ্ছাও? বিয়ে করে মারি ফেলা দিলে পরে আব্বার টেকার কি হবে নি? ঠিকই কইছ রে বহর, আমাকে মাইরে ফেলেলি তাপন কাপড়ের টাকা খরচ হবে না, তাই না? আমার এত বোকা ভাবার কোনো কারণ নেই। আমি তোদের মাথায় কিসের জন্য বাড়ি দিতে যাবো? তোদের বাইরে রেখে আমি টাকা আদায় করব। শোন, তোর মা এত দরদ দেখে বেড়াইছে, তাহলে ক না আমার টাকা দিয়ে তোকে ছাড়াই নিতে ক। তোমার টাকা আমি যেমন করে পারি শোধ করে দেব, দরকার পড়লে আমি ভিক্ষা করব। বাকিতে কোনো কাম করি, ভিক্ষা করলে এখনই শুরু করে দাও। টাকা হাতে না পায়ে তোমার সাওয়ালদের সারা সারি নাই। এই টাকা বাইর কর, ডিমের টাকা বাইর কর। আরে ডিমের টাকা বাইর কর। ডিমের টাকা বাইর কর। আব্বা বেশ মারিছে আব্বা। ঐতিহ্য লই এলাম নারকেল, ইলিশ মাছ আনতে পারতাম, পচিয়ে দেবে এই ভয় আনিলে। অসুবিধা কি? আমার নারকেল আর মামার ইলিশ মাছ আপনি তেল দিয়ে সুন্দর করে রানলেন, ভুনা করলেন, আমরা ব্যক্তি মিলে খাইলাম। ও খাওয়া মিথ্যে করা হয় না। তবু এই অবস্থা করছে কেটা? বালছে কেটা? তবু বোঝা তো সারা ফ্যামিলি পলিটিক্স।
না কামটা ভালো করো নাই বহর দেই এই উড়ে আইসা মাতুক বাড়ি করিস না কয়ে দিলাম হাতে যা। মামা আপনি এক পোলার প্রেরোছে না দুই পোলারে যে এই পিলে বাঁধিয়ে রাখছেন এটা তো ঠিক হয় না। ওরা অন্যায় করলে সেটা 40 কোটি বিচারবে বান্ডা খুললি দেই। ওই দেখে গুল্লা না জানি না বুঝে কিন্তু আলগা মাতুবাড়ি করবি না। এ জসাই হয়ে গেছে তাই না? আব্বা তো নিশ্চিত করতেছে না। ওর আব্বা মোর মামা মামায় বানছে ভাগ্নে খন্ড এটাই নিয়ম জগৎ চলে মামা ভাগ্নের নিয়মে পোলা পানের এখানে কোনো বেল নেই। যা সর ওর যা 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 করে যাই রেস্ট কথা কইস না যা। মামি আপনি একটা কাম করেন মামা নি নারকেলগুলো করি হেলাম ওরাই হেলান ওর মামা ইলিশ মাছ লই এখানে তেল তেল দিয়ে ভালো করে ভুনা করে একটু মিলে একসঙ্গে মামা যান নাই হ্যাঁ আপনি যান যান খারাই দিছেন কা ওকে তুই খারাই দিস যা নাই তোর কেট তুলতে লাগা জুতা জুতা পাই দে। বাবা বাবা বাদ দাও বাবা, যা হওয়ার হয়ে গেছে। রাবণ বধ না করে আমি কিচ্ছু বাদ দেব না। তোর ভাই আমার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছে তুই চিন্তা করে পারিস? কথার সঙ্গে মিশে মিশেই আমার ভূপেনটা খারাপ হয়ে গেছে। আগে তো এরকম ছিল না বাবা। ও আমার কোষ্ঠী পাথর নিয়ে রেডি থাকতে একবার। বাপরে বাপ সিটার রে, আমি তো স্বপ্নেও কল্পনা করে পারি নাই। বাদ দাও বাবা বাদ দাও, মাথা গরম করো না। তুমি আগে যাও তো বালুচরের দত্ত বাড়ির যায় পুয়েরে আসা আগে ঠেকানোর ব্যবস্থা করো। কি করবো কও, আমি নিজেও তুই জালিয়াতি কথায় মজে গেছিলাম। এই কানে ধরিচ্ছি, মা কালীর উপেশ করব, মা কালীর কাছে ক্ষমা চাই। মা কালী যেন কোনো দিন আমাকে আর উইয়ের কথায় বিপদগামী না করে বাবা। ভালো কথা মনে করেছি তো, বালুচরের লোক তো ঠেকারই না। তার আগে নজরের বাড়ির যে আসল ব্যাপারটা যায় না। খবরদার ওই রাবণ যেন বাড়িতে উঠবেন না পারে, কালি কিন্তু বধ হয়ে যাবে কয়ে দিলাম। বাবুল তুই তোর মামা নেই, তুই কি মনে করছো ওই দুটোর হাত খুলে দিছে জন্যে ওরা ভাত পাবি? না ওকে কথা চিন্তা করে আমার কোনো লাভ আছে? আমি আমারটা চিন্তা করতে। তুই তো আমার সর্বনাশ করিস, তোর জন্যই তো আমার চাল দেওয়া লাগলো। কিন্তু ওইটু ছেলে তো হইবে না মামা। হবি না কেন? আমি কি জাফত দিছি যে 1 মন চাইল রান্দার পাতিল লাগবে? 4 জনের জন্য যতখানি চাইল লাগে তার চাইতে 1 মুঠ বেশি ছাড়া কম দেনি না। রাঁধো। করছেন কি মামা? বুঝছি বোঝার কাম হারা। আমরা টেডি খাওয়া খা, না তোমার হইবে না। ওর ওকে আজকে চল লাগে। কি কলু শের সাইড কে? তুই কি মানুষ না রাক্ষস? হাতের সাইলের ভাত মানুষ খাবার পারে? খাইতে পারি কি না পারি এটা খাইতে বইলেই আপনি বুঝবে না। না আপনি চালু আরো বাড়াইতেন মামা। দেখছেন মামা, আজের চাউলের কথা শুনে মামায় হার্ট ফেল করতে আছে। মন মেজাজ যদি ভালো থাকে আর যদি তরকারি ভালো হয় তাহলে তো আমি 3 পোয়া খাই। বুঝেছি, তুই এই বাড়িতে থাকলি পরে আমার ফকির হতে বেশি দিন লাগবে না। তুই কাল সকালে উঠে বিদায় হবো। আল্লাহ জানি করে তোর মন মেজাজ যেন কোনোদিন ভালো না হয়। ওকে দেন না মামা, দেন বেল পরিয়ে যাইতেছে, দেন। ওরে হাতের সাইনের ভাত মানুষ খায়, এই ভাত তুই রাখিস কনে? তোর পেটটা কি সরকারের এলএসডি গোডাউন? আটু আটু মামা আটু। দেন মামা ওই পেরা রে আটু। সামান্য একটু আর বেশি দেয়নি মামা, এই এত হয়ে যাবে না। দেন মামা রাখো, আমি হেল্প করতে আছি আপনারে। মামি পাতিল ধরেন না কা? এই যাও কি মাঝে যে দিছে
এই যে নগরের মধ্যে লাগছে কাঁচা কুচি বাড়ি উরে পেতা কত কইলাম আব্বা কোনো কিছু শুনলে না। সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়ে নাই, কথা কও না কে? খিদে লাগে নাই? টেনশনে আমার খিদে তৃষ্ণা সব চলে গেছে চুমকি। টেনশনে গেছে নাকি 2 অক্ত ডিম খায় বদহজম হয়েছে? নহরের বুদ্ধি মতো 2 একটা ডিম খায় এখন তার খেসারের দা লাগতেছে। যেটা পারো না সেই কামে যাও কে? আমার তো কোনো দোষ নাই, সব বুদ্ধি নহর আর ভূপেনের। তা তো জানি, তোমার মাথায় যদি এতই বুদ্ধি থাকতো তাহলে তো মেলা কিছুই হয়ে যেত। আমি এত করে নিষেধ করলাম, আব্বার সাথে চালা করে পারবো না। ঘুরলা আইসিলি বলে এই যাত্রা সারা পাইছি, নাহলে যে কি হইতো। একটা কিছু তোমাদের হওয়াই উচিত ফজর। এবার করে ঘরেরও না বাইরেরও না, এর সাথে একবারে বাইর হয়ে গেলি তাও তো হয়। কি কৌসম কি একবারে বাইর হ্যাঁ কি করব? তোমার মতো এরকম একজন জুয়ের মানুষ এই কথা কাউ লজ্জা করে না? আর কিছু না হই, আরে মানুষের বাড়ি কামলা দিলেও তো ভাতের অভাব হয় না, মনের মধ্যে এই জোরটাও নাই। তোমার মতো একটা গোবরা গাছের জন্য খামাখা আমার জীবনটা আমি নষ্ট করতেছি। কে আমি বসে থাকলে পরে তোর কি কোনো অসুবিধা হচ্ছে রে শিবানী? অসুবিধা তো হচ্ছেই। তুই কোন সময় এসে এখানে বইছিস? তুই কথা খালি তো বসে রয়েছি, এক পেট তো তোর কাছে খাবেরও চাই নেই, আবার নিজেও এক গ্লাস কাঁচা পানি নিয়ে সাদিস নেই। তোর ভাবে এমন মনে হচ্ছে যে তোর বারান্দায় বসে আছি, সিট ভাড়া দেওয়া লাগবে। হইছে, এত কথা কইস না, তুই তো ভাড়া দেওয়ারই মানুষ। মানুষ আমি যতই খারাপ হই রে শিবানী, তোর ভাই ভূপেনের মতো তো চিটার না। কেরে স্যাংরা এ, তুই সারাক্ষণ ভূপেন ফোন করছু কেরে? ভূপেন তোর কি করেছে? সারাক্ষণ তুই ভূপেনের কথা নিয়ে রইছু। তো ঘরে বাড়ির ডিম কি ভূপেন খাইছিল না তোর ভাইয়েরাই খাইছে? ভূপেন কি এক সিলতে ডিম মুখে দিয়ে দেখেছিল? ডিম যে তোর ভাই ভূপেন নিজে মুখে খায় নাই সেটা আমি জানি, কিন্তু আমার ভাইয়ের যে ডিম খাইছে সেই কুবুদ্ধিটা তোর ভাই ভূপেন নিজেই দিছে, আর কেউ না বুঝুক আমি সেটা বুঝি। ওরে মা কালী, একেবারে বুঝদার হয়ে গেছে। এত যদি বুঝদার হইছু তাহলে তোর ভাই ঘরে ডিম খাওয়া ঠেকাতে পারিস না কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইয়েরা কি পরের বুদ্ধিতে চলে না তারা না বালো? আমার ভাই ঘরের মাথায় যদি বুদ্ধি থাকবি তালি পরে কি নিজের বাপের মাথাকে এরকম করে বাড়ি দেয়? কিরকম চিকন বুদ্ধি রে? হ্যাঁ, এইরকম চিকন বুদ্ধি ভূপেন দত্ত ছাড়া আমার ঘরে ভাই ঘরে মাথায় আসবেই পারে না, আমি শিওর। আচ্ছা যা, তো ঘরে ভাই ঘরে কোনোই দোষ নাই, সমস্ত দোষ আমার ঘরে ভূপেনের। কেরে এ, তুই কি সেই জন্য আমার ভূপেনের ধরে নিয়ে যেতে আইছু? হ্যাঁ, তোক যে করছে কোনো লাভ হবি না, ভূপেনের এত সাহস নাই যে বাড়িতে আসি। বাবা কইছে যে তাক বধ করবি। ওই তো তাই করা উচিত। ঠিক আছে? কার কথা খবরে? আমার হারাধন কাকাও তো আমার সাথে কম চালাকি করতেছে না রে। দেখে বহর, তোর মুখে কিন্তু যা আসিচ্ছে তুই তাই করা যাচ্ছু। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মই বুরুব্বি কোনো বাস বিচার নাই তোর? এমনি করে ভূপেন যে কাম করিছে তাত আমার বাপের পাগল হওয়ার উপক্রম, আর ও আসি উল্টে তার দোষ দিচ্ছে। আসে এখানে পাতাল বেড়ে বসছে, যা তুই এখান থেকে, তোর মুখ দেখতে ইচ্ছে করছে না। আমি পরি পাইছি। পরি পাইছি মানে রাস্তা পাইছো? এ আমি পরি পাইছি, ধরে খাইছি। ইরাম কি শেষটা হইছে? কেরে তুই তো তুই বেশি আগে ইরাম তুই আমি করে যাচ্ছু। খবর তাই না হর আমি কইলে আমি আম পরি পাইছি। খবর আম দে। আমি নিজে কাছে আম পরি পাইছি, আমি দেব। তুই কই দিব? দেখো আমি নিজে পাইছি, আমি দেব। কি মুখে হাসপাতা দেখছি? এই গন্ডি ছিড়ে গেল, এই আমার গন্ডি ছিড়ে গেল কিন্তু। তোর কি ভালো গেছে? শিবানী ভালো হচ্ছে না কিন্তু। আম দিয়ে কথা কব তুই? তোমার জন্য আমার 5 পয়সার ভালো লাগা নাই, অথচ কিসের জন্য এত টেনশন করা লাগবে কত নহর? আমার হিসাবটা কিন্তু আমাদের বহরের মতো হয়ে গেল রেশমা। বাতাস টাতাস লাগিস না? হইছে, চুপ করো। ভূপেন দাসে তোমাকে বলত কয় আসলে ঠিকই কয়। আচ্ছা কি এমন ঘুম ঘুমাইছিলে কত? ঘরের ভিতর ঢুকিয়ে খাটের তল থেকে যে জিনিসটা নিয়ে গেল টেরও পাইলে না? মেলা দিন পরে ডিমের সালন দিয়ে পেট ভরে ভাত খাওয়া তো, তাই অনেক ঘুমটা একটু বেশি আইসি দিয়েছি। ডিমের সালনের মজা তো এখন নজরালি তিল তিল করে বার করবি নি। সি সি রসমা, তুমি তোমার শ্বশুরের নাম মুখে নিচ্ছ? তোমার কি এখনো মনে হয় নজরালি আমার শ্বশুর হওয়ার কোনো চান্স আছে? চান্স থাকবে না কিছু। এক কাম করি, আমি তোমাদের বাড়ির ঘর জামাই থেকেছি। হাউস কত নাই চাইল তো দে আম ভাতে, তাই নে?
তুমি কি এমন গুণধর সাওয়াল যে তোমার ঘর জামাই রাখা লাগবি? তাছাড়া আমার বাপের কি সাওয়াল পাওয়াল নাই? তোমার ভাই তো ডাক্তার হয়ে টাউনে টাউনে থাকতেন, তোমার বুড়ো বাপ মায়ের দেখার জন্য ঘর জামাই রাখতে পারে, কয়ে দেখতে পারে। তুমি ওঠো তো, ওঠো, তোমাকে আর দেখবার ইচ্ছা করতেছি না। আসলে যে ভূপেনদা তোমাকে বলদ কয়, তোমরা বলদের চেয়েও বেদামি। বলদকে দিয়ে তাও গাড়ি পাওয়া যায়। শুধু গাড়ি পাওয়া যায় করছে কি, জবাই দিয়ে গুছতে বেঁচে যায়। ঠিক কথাই তো বললাম, রাগলো কি জন্য? ওহো, তুই তো ভারী ডাকাত হয়ে গেছু। তুই তো এরকম চেষ্টা ছিল না, দিনে দুপুরে তুই ডাকাতি করে নিয়ে যাচ্ছু। এই আমি পরি পাইছি ধরে খাইছি, পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পুরি পাতা খালি হলো, কোনে পড়ে গেছে রাস্তাঘাটে, বাড়ির উঠের উপরে আম পড়ছে, সেটা তুই পুরি পাওয়া হলো? এই গাছ জানি হোক, আম জানি পরি থাক, পরি পাইছি সে ধরে খাইছে সব। এ রাম, কত বড় মুখের আসপদ্দা, হ্যাঁ? পুরি পাইছি কাগরে গাছ, হ্যাঁ? কাগরে গাছ, যার তার কাছে এসে আম ছিঁড়ে নেবো তুই? এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছেতে পড়ছে, আমি কুড়িয়ে পাইছি। আর এটা অন্যের গাছ কিসের জন্য? এটা আমার হারাদন কাকার গাছ, সর তুই। এ তো বাবাতি কাকা হইছে, হ্যাঁ? বাবাতি কাকা হইছে তোর। আমি যাই তো, আমি যাই নজরুল কাকার ওখান থেকে যায় একটা আম ছিঁড়ি, দেখি তোর আত্মীয়তা কোনে থাকে। এই একটা পরি পাহাম না, তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছো। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় লোকই হবো তো পক্ষী খা আম নিয়ে বকল দানা করছু কে? আম ভাই তোর না বাইর করবো না, আম আমি অনেক খাটনি করে আমি পাইছি। বাপরে মুখের আসপদ্দা, তুই রাস্তা কাছে খাটি করছু, ইমা তো পুরি যাচ্ছু। এই পরি ও বাবা, পরি পাওয়া জিনিস আমি পাতি কিন্তু ভাগি আজকে লাগে। সত্যি সত্যি কিন্তু দেখছু কি রকম চেষ্টা। যাবে এই চেষ্টা তোর বাপের কাছে কয় বাপরে বাপরে চেষ্টা কিসা জন্মাইছে মা, আমি আশ্চর্য হয়ে যাই। হে ভগবান, এরকম ডাকাত কোনদিন হয়? আর বাতাসেও সময় পাইস নেই। এই শকুন এসে ঘরে বসলে ধুপুত করে আম খেতে তোর ফেলার লাগে। কাকা আপনি কোনে থাকেন কোন তো? আপনার ক্ষুধার জন্য আপনার বাড়ি পর্যায়ে বসে থাকতে থাকতে হয়রান হয়ে ফিরে আসলাম। কে আমার বাড়ির পর্যায়ে বসে থাকবার তো কইছে কেটা? আমি তো তোর বাবার সাথে কথা কবে গেছিলাম। তাহলে তো মনে হয় আপনি শুনিছেন আমার আব্বার মাথায় যে বাড়ি পড়েছে। একবার চিন্তা করে দেখেন কাকা, আমার আব্বার যে কি শনি ধরিছে, একের পর এক ঘটনা দুর্ঘটনায় খালি আমার বাপের হাতের টাকা বেড়া যাচ্ছে। আমার দুই ভাই তারা তো চক্রান্ত করে চিরারি করে তো আমার বাপের হাতের থেকে তো 200 টাকা খসা নিছে। দোষ তো তোর বাপেরই বউর। হারানো টাকা ফেরত পালি সিন্নি দিবে বলে মানত করেছিল, অথচ টাকা ফেরত পেয়ে সিন্নির কোনো নামই নাই। আচ্ছা কাকা সত্যি করে একটা কথা কন তো, আপনি কি আমার আব্বার বন্ধু না শত্রুর? আরে বন্ধু জন্যই তো কথাটা করছি রে বাবা। আপনি যদি বন্ধুই হবেন তাহলে পরে বারবার সিন্নির কথা কয় উপর এলাকায় কথাটা মনে করা দিচ্ছেন কিসের জন্য? শোনেক, আমি মনে করায় না দিলে কি উপরওয়ালা দেখতেছে না? শাস্ত্রে আছে, অন্ধ হলে তো প্রলয় ঠেকে থাকে না। আপনি খুব এবারে শাস্ত্রের কথা শোনাচ্ছেন। আমার আব্বার বেলা খালি শাস্ত্রের কথা, তাই না? আপনার বেলা শাস্ত্র কনে থাকে? আচ্ছা জব্বার চাচার গরুর পোকা খসানোর জন্য 3 জন কিপ্টের নাম ঝুলাইনি হয়েছিল, অথচ আপনি যখন আমার নামটা গোপন করে দিচ্ছেন তখন আপনার শাস্ত্র কনে ছিল? হ্যাঁ, কিটা করে তোর নাম ছিল? ও ভালোই বুদ্ধি করেছো তাই না, একটা ভাগ বেশি করার জন্য। কায়দার কি আছে কাকা? আমার ভাগের টাকা তো আমি ছাড়তে পারি না, যেহেতু আমার নামটা লেখা ছিল। খুব বড় কিপ্টে হয়ে গেছে তাই না? এখনই তোর নামে পোকা খসে পড়ে, এতই সস্তা। এই বাবু, এই বুদ্ধিটা কি তোর বাপ তোক দিছে? একের পর এক এত ধনক্ষয় হচ্ছে, তাও শিক্ষা হয় নাই। হ্যাঁ, আমার আব্বার ধন ক্ষয় হয় তো আপনারা খুশি হয়েছেন। আপনি আর আপনার থাওয়াল ষড়যন্ত্র করে ক্লিক করে আমার দুই ভাইরে দিয়ে এইসব আকাম কোকাম করাচ্ছেন, আমি বুঝি না মনে করেছেন? আমার ভাই করে মাথায় তো এইরকম চিকন বুদ্ধি নাই। এই বাবু, এই খারাপ খারাপ আমার কাছে রাম রে বাবু, তুই আম নিয়ে যাচ্ছ মানে? এই সব তোর কবে থেকে হয়েছে? কাকা আমি আমরা পরি পাইছি, অর্ধেক তো পক্ষীতে খাওয়া। অর্ধেক তো ভালো আছে, গাছের থেকে পড়লেই সরকারি মাল হয়ে যায় না, বুঝেছো? এই এই অভ্যাস করলাম ভালো না। কত ঘাটনি করে আমরা পাইলাম,
কারি নিয়ে গেল শালা কেপটে কেপটে। তোকে আমি এত করে নিষেধ করলাম, এসব আজারে কামে যাসনি, কি একটা কেলেঙ্কারি হয়ে গেল না? হয় কেলেঙ্কারি গাও আর ক্ষতি গাও, তোমার তো কিছু হয় নাই। ক্ষতি যা হওয়ার আমারই হয়েছে। তোরা তো গুল্লার ওসিলায় মাপ পায়ে গেছু, এখন আমাক কিটা উদ্ধার করবি নি রে ফজর? কিটা কয়েছে রে, মাপ পেয়ে গেছি। খুঁটির সাথে বাইরে জুতার বাড়ি দিচ্ছিল, তা থেকে বাইসে গেছি, কিন্তু জের তো এখনো শেষ হয় না রে। তুগারে তো জুতের বাড়ির উপর দিয়ে মাপ হয়ে গেছে, কিন্তু আমাক তো বধ করবে চাইছে। তুগারে উপকার করবে যে আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন চিন্তা করে দেখ। বাদ দে ভূপেন, কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তোর কি লাজ লজ্জা কিছু আছে? তুই তো জুইতের বাড়ি খেয়েও হাসতেছিল। হাসতেছিলাম কি জুতার বাড়ি খাই রে বোকা? জুতা ছিঁড়ে যাবে বলে আব্বা এ তো আস্তে আস্তে আমার জুতা মারতেছিল, এই জন্য হাসতেছিলাম। এত থাক বুবেন, একটা বুদ্ধি বুদ্ধি কিছু বার করতে কি করা যায়? আবারও আমি ওসব বুদ্ধি শুদ্ধির মধ্যে নাই ভাই, মাফ করে দাও। রাগ করিস না রে ভুবেন, আমি চিন্তা করেছি গোল্লার সাথে বসে একটা বুদ্ধি বার করাই লাগবে। জান বাসে না, আমি বসে গুল্লার সাথে বুদ্ধি করতেছি। ওরে ভুবেন, আমি কলাম না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। শোন, আমি হারাধন কাকার কাছে যাইয়ে তার মাথার মধ্যে একটা তরল জিনিস দিয়ে আসবানি, যাতে তোরে বদা না করে। তারপরে সকলে মিলে একটা বুদ্ধি বার করলাম। হ্যাঁ, বুদ্ধি ভাই কর, যে বলে পেটের নারী ভুড়ি হজম হয়ে যাচ্ছে, বুদ্ধি বুদ্ধি খায় দিন যাচ্ছে। ক্রিমিনালি বুদ্ধি করতে গেলে খিদা লাগে না আমার, বুঝছিস? আব্বা, আপনার বন্ধুর খাতা থেকে হারাধন কাকার নাম কাটা কাটা কাটা। এইরকম বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। আমার যে কিডা ভালো আর কিডা খারাপ সেটা বোঝার বুদ্ধি তো আমার লোভ পেয়ে গেছে রে বহর। আপনার বুদ্ধি লোপ পাবে পারে, কিন্তু আমার বুদ্ধি তো লোপ পায় নাই আব্বা। আমি সবকিছু স্পষ্ট দেখতেছি। আপনার ক্ষতি করার জন্য হারাধন কাকা উঠে পড়ে লাগিছে। হ্যাঁ, দেখা হলি পরে সে খালি চিন্নির কথা কয় কি যে আমরা চিন্নি দিচ্ছি না দেখে আমাদের সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, একটা পক্ষী খাওয়া আম আমি পরে পাইছিলাম, শেষ পর্যন্ত সে কি করলো, সে আমটা কাড়ি নিয়ে চলে গেল। এইরকম ছোট লোকের ছোট লোক। হারাধনের কথা আর কি কবরে বহর, সে তো বাইরের মানুষ। আমার ঘরেই যে ডাকাত পড়িছে তাতেই তো আমার সমস্ত সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে রে। কোন কে আব্বা, আবার কি হয়েছে? কিটা আবার আমাদের সম্পত্তি ক্ষয় করতেছে? কিডা আবার? আমার এক রাহু এসে জুটেছে। মানুষ কি খামাখাই কয় জম জামাই ভাগ্নে 3 না হয় আপনি? তার মানে আপনার ভাগ্নে গুল্লা কি করেছে আব্বা? আমার কাছে খালি আপনি খুলে কন। ওই শালা উড়ে আইসে দুইরে বইছে, যা খুশি তাই করতেছে, বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আপনি কর্মের বাড়াবাড়ি যদি আমি শেষ না করে দিছি তাহলে আমার না বহর না। কি করেছে কন? একজন মানুষ যদি আদশের চাইলের ভাত খায় এক করতে, তাহলে আমার ফকির হতে কত তো লাগবে রে বাপ। হায় আল্লাহ, ওতে আজকের চালের ভাত খায় আব্বা? তালি পরে প্রতিদিন কয়সের চাল লাগে? সপ্তাহে তালি কয় মন চাল লাগে? মাসে তালি মরে। থাম থাম থাম, এই হিসেব শুনলি পরে আমার হার্ট ফেল হয়ে যাবার পারে। ওরে শোন, আমার তো মনে হচ্ছে হারাধনি ঠিক করছে রে। চিন্নি না দেওয়ার কারণে একের পর এক বিপদ এসে আমাদের ঘাড়ে জুটতেছে। আব্বা চুপ করেন তো আপনি। আমার মনে হয় আমাকে শনি ঘিরে ধরেছে রে। কি শনি ভর করেছে আব্বা? আচ্ছা আব্বা, আপনি কি আজকের চাল বাইর করে দিয়েছেন? না দিয়ে কি করবো ক? তোর মাও তো সুযোগ পাওয়া গেছে, তাই না? আমি প্রত্যেকের সুযোগ সুবিধা বাইর করে বালা দেবো। আমার আব্বা কি শরণার্থী শিবির খুলে বইছে নাকি যে লক্ষ লক্ষ ফকির মিসকিন আসবি আর বস্তা বস্তা চাল শেষ করিতে চলে যাবি? আমি এমনই মজা টের পাচ্ছি। কারণ কি ডালেন মামনি? তেল ঢালতেছি। কি দেই? হিটলারি বুদ্ধি কার মামানি? আপনার? আমি হিটলারি বুদ্ধি কোন থেকে পাবো? হিটলারের মাথায় হিটলারি বুদ্ধি থাকে। কেডা মামার? তাছাড়া কিডা?
আমি নাকি তেল খরচ করে তোর মামা পথের ফকির বানাই দিছিলাম। অল্প তলে ছেঁচড়া পড়া তরকারি আমি খাইতে পারবো না, লাগলে তেল আমি কিনে দেবো। সর্বনাশী কাম করছিস। কি ডালেন মামানি? তেল ঢালতেছি। কি দেই? হিটলারি বুদ্ধি কার মামানি আপনার? আমি হিটলারি বুদ্ধি কোন থেকে পাবো? হিটলারের মাথায় হিটলারি বুদ্ধি থাকে। কেটা মামার? তাছাড়া কিটা? আমি নাকি তেল খরচ করে তোর মামা পথের ফকির বানাই দিছিলাম। অল্প তলে ছেঁচড়া পড়া তরকারি আমি খাইতে পারবো না, লাগলে তেল আমি কিনে দেবো। সর্বনাশী কাম করছিস। এরকম তেলে শিশু মুরগের করার ভিতরে ঢালতেছ কেন? মাটিতে ডাল মতো। ছাড়া তাকে থাবো না ধরে। আমার আব্বাক মারার জন্য প্ল্যান করে এই বাড়িতে আইছি, তাই না? আমার আব্বা যদি দেখে দিয়ে এবার যদি তেল ঢালতেছ, আব্বাকে আমি বাঁচাতে পারবো না। আর আম্মা তুমি কোনো কথা করছো না কে? তোমার কি বিদ্যা হওয়ার কোনো ভয় নাই না? মামায় বাঁচবে না মারবে হাত কইতে পারবো না। তো তুই যেরকম টাই দেওয়া শুরু করছো, যেরকম জাগর তুই শুরু করছো, তুই তো খারাপ উপর টাস করে মরে যাবি। এই ছাড়া চুপ থাক, কোনো কথা কবি না। তুই কিসের জন্য এই তেলের শিশি করার ভিতরে উল্টে করে ঢালি দিল রে? হ্যাঁ, আমাদের সাথে তোর কিসের শত্রুতা এত? আবার তো শুনলাম তুই নাকি আজকের চালের ভাতের জন্য অর্ডার দিস। কেরে, এটা কি রামরাজ্যের তো হয়ে গেছে না? হরিলুট শুরু হয়ে গেছে বাড়িতে। আস্তে, খুব আস্তে। ওই তেল দিয়ে কিন্তু তোরা বুনা করি হেলাম। এবার এটা আমার মামু বাড়ি না, তুই জানো না? জম জামাই আর বাইক নাই, তিন দেখলে দৌড়ের উপর থাকা লাগে। হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি এই করবো না। তুই মাঝখানে মাতবারি করতে হোক। মামার বাড়ি হয়েছে দেখে সবকিছুর মালিক হয়ে গেছে, তাই না রে? এই তুই কি ভুলে গেছু যে এটা আমার বাপের বাড়ি? এই বাপের বাড়ির দাবি বেশি নাকি মামার বাড়ির দাবি বেশি রে? তো তুই তোর বেশি দাবি লয়ে থাক, মোর কম দাবির মধ্যে তুই বাধা থাম দিতে হোক। হ্যাঁ, যেটা বোঝার সেটা মামায় বুঝবে আর আমি বুঝবো। জি না, অত সস্তা না। মামা বুঝবি কি রে? তার আগে মামার ছাগলের সাথে বোঝাপড়া করে নে। এছাড়া তুই কি মনে করিস রে? হ্যাঁ, তুই অর্ডার দিলি পরে আজকের চালের ভাত তোর সামনে এসে হাজির হবি, তাই না? পরের বাড়ির ভাত পায়া ওকে আজকের মারাই যায়। নিজের বাড়ি হলি তো 100 টাকা মারতি নে। তুই তো আসলে জানার হয়ে গেছিস রে। ওইছে কি তো জানো আরে? এই উল্টি পাল্টা কথা কবি না। কতদিন পর ছাগলটা তার মামার বাড়ি বেড়া বেড়াইছে, আর তার সাথে এরকম করে ব্যবহার করতেছ। হ্যাঁ, তুমি তো তাকে সাপোর্ট করবেই, কারণ তুমিও তো চাও যে আমার আব্বার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। এই যে তেলের শিশি যে পরিমাণ তেল সরবরাহ করেছাও, আব্বার কাছে নিয়ে আমি এই তেলের শিশি এখন দেখাবো, তারপর ঠেলা বুঝবে। যা যা, এই বোতলের মুখ জ্বালাই করতে ক। মামি তেল যা দেওয়ার দিছি, আপনি নিশ্চিন্তে রান্ধেন। আব্বা, এই দেখেন আপনার ভাগ্নে কি সর্বনাশ করেছে। আপনার তেলের ডিপু ধ্বংস করে বালাইছে। আম্মাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। আমার মনে হয় যে আম্মাই গুল্লা খবর দিয়ে নিয়ে আইছে। দেখেন আব্বা, আব্বা কোনে গেলেন? আব্বা, আব্বা কালি পরে কি আব্বা মনের দুঃখে? আব্বা পুকুরের ভিতর নামে পড়ে নাই তো? আব্বা, আব্বা এসব কি শুনেছি? ই রাম, নিজের বাপের সাথে এইরকম সিটারি কেউ করে কেরে? কলিযুগ হলে কি এরকমই হওয়া লাগে? তুই চুপ করে থাকতো, কলিযুগের কথা শোনাচ্ছে। সারা জীবন যে আমাদের বাবা আমাদের সাথে সিটারি করতেছে সেটা তোমার চোখে পড়ে না? হায় রে ভগবান, কে রে তোরা কি হইছু? তোর কি পাপ পুণ্য বলে কোনো ভয় নাই? হ্যাঁ, কে রে? এই সাংরা, এই নিজের বাপের নামে কেউ এইসব কথা কয়? এখন বুঝেছি আমার ঘরে ভূপেনের কিসের জন্য এই অধঃপতন হয়েছে। তো ঘরের সাথে, তো ঘরে ভাই সকলের সাথে মিশে মিশে আমার ভূপেনটা উচ্ছন্নে গেছে। তুই চুপ করে থাকতো, চুপ করে পারিস নি। কাকে শুরু করছি? কাকা আছে নাকি? ডাকি দি একটু। কে কাকাক দিয়ে তো ঘরে কি? বাবার জীবনটা তো তোরা সকলা মিলে তেতা তিক্ত করে দিছু। যেমন করিস ওই যে নজর আলী কাকার জীবনটা, তার জীবনের তো শান্তি হারাম করে ফেলাইছু। তেমন হয়েছে আমার ঘরে ভূপেন। এই তোরা তো গিন্নিপনা করতে কে কইছে রে? কাকা আছে কিনা বাড়িতে সেটা কর, থাকলে ডাকি দি যা। কে রে, বাবার সাথে তোর কি দরকার? এক ভাই তো ক্ষণে ক্ষণে এসে ভূপেনের গোষ্ঠী উদ্ধার করছে। তোরা নাকি সব ধোয়া তুলসী পাতা।
আর যত দোষ সব নাকি আমার ঘরে ভূপেনের। আবার তুই আইসু কি করতে? ওই বর চোরের কথা বাদ দে তো, ও তো একটা পাকা সুর সুর। ওই তো ঠিকই বুঝুছু, দেখে চোর কইস না, ক ডাকাত বিক চোর কয়া যাবি নেই নহর। খালি পানি খেয়ে কি আর পেট ভরে রে ভূপেন? কি আর করবো রে মজনু, হারাধন দত্তর বাড়িতে এতদিন তাও খিদেটাকে আধমরা করার ব্যবস্থা ছিল, সেটাও তো বন্ধ হয়ে গেল। তোরা কিসের জন্য ওই সাপ নিয়ে খেলবার গেছিল আমার কত? আরে নজর আলী চাচার সাথে চালাকি করে পারে এমন কেউ এই জগতে জন্মিছে নাকি? হ্যাঁ ধুর, এলা নহর আর এই ফজর এইরকম একটা বলদের মতো কাম করবি কিটা জানতো ক? না জানার কি আছে? তুই ছোটকাল থেকে হিসাব মিলাইয়া দেখে নহর আর ফজরেক দিয়ে জীবনে কোনো কিছু হয়েছে? তুই তো ওয়েগারে সাথে নিয়ে পেট ভরে ভাতও খাইবার পারবো না, বদহজম হয়ে যাবে। ঘটনা তো সেই রকমই হয়ে গেল রে মজনু, এখন তো আমি কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। তাহলে বুদ্ধির গোড়ায় তরল দেওয়ার ব্যবস্থা করি, চা দেই। না রে, খালি পেটে চা খাইলে গ্যাসের যন্ত্রণা হবে। অসুবিধে নেই, সাথে 2খান বিস্কুটও দিচ্ছি। নে খা। রিলিফের মাল আর কত খাবো রে? তুই যা করছু তা সবই কি সত্য রে নহর? আপনার বাড়ির উপর হাইটে এসে মিথ্যা কথা কয়ে লাভ কি কাকা? আর আপনি তো আমার বাপ সমতুল্য। না, তুগরে কনে যে লাভ তা তো বুঝাই মুশকিল। তোরা বাপের সাথে চিটারি করিস, আমি তো কোন চার। তাহলে বলে এতক্ষণে এত কথা কই লাভ কি কাকা? আপনি তো আমার কথা বিশ্বাসই করবার স্যার না। আপনারা যে এত করে করছি, আমরা কোনো চিটিরি বাটপারি করিনি, যা করার করেছি ওই বহরই। তুগরে কথা কি বিশ্বাস করবো ক? তোরা করছু সোনার বল পাইছু, এ কথা কি বিশ্বাস করার মতন কথা? কাকা, বলটা সোনা না পিতল তা তো পরীক্ষা করতে পারলাম না, তার আগেই না বহর চুরি করে নিয়ে গেল। বলটা সোনা কিনা তা পরীক্ষা করার জন্য তো ভূপেন আপনার কোষ্ঠীপাত নিয়ে রেডি থাকবার করেছিল। তোরা করছিস সোনার বল পাইছিল, এদিক ভূপেন করছে মোহর পাইছে। ভূপেন ঠিক কথাই কয়েছে, আমরা ভূপেন রে মোহরের কথাই কয়েছি। তোর ভাই যায় বলটা নিয়ে গেল, তা কি করেছি? নজর আলিও তো পায় না। বহর সে কি জিনিস কাকা, আপনারা তার চেনেন না। ও একটা অজগর, অজগর। আমার বাপের যা সম্পত্তি আছে সব কিছু কিলে খাবে, বুঝতে পারছি। আব্বার কাছে আমাদের নামে বিভিন্ন কথা কয়ে আব্বার মন থেকে আমাদের তুলে দিচ্ছে। আব্বা তো কিছু বুঝতেছে না, আব্বার উপর টেক্কা মাইরে সোনার বলটাও তো নিয়ে নিল, বুঝতে পারছি। বলটা সোনার না হয়ে যদি পিতলেরও হয়, তাহলে তো তার দামও কম নাই রে নহর। তুই যে সাইজ দেখালু তা তো আছের হবেই। আরে দেখেছেন কাকা, আপনার চিকুন বুদ্ধি ঠিকই কিন্তু জিনিসটা ধরে ফেলেছে, কিন্তু আব্বাকে জিনিসটা বোঝানোই গেল। পিএস খা মাথা তো, ঠিক না কাকা? আরে পেঁয়াজের আর কি দোষ দিব, বহরেরও তো পেঁয়াজ খাওয়া মাথায়। হ্যাঁ, এ কথা অবশ্য ঠিকই কয়েছেন। যাক কাকা, আপনাকে বিস্তারিত সত্যি ঘটনাটা আমি জানাই গেলাম। খামাখা ভূপেনের উপর রাগ করে সত্যি সত্যি তাক যদি বাদ করে ফেলাম, তাই পরে আবার কি হয়ে যায় খাওয়া যায় না। আমি চিন্তা করলাম যে আপনারা সত্যি ঘটনাটা জানানোর দরকার। নমস্কার। এই মুকুল, এই তোমরা সকলে মিলে ভূপেনকে একটা ব্যবস্থা করে দাও তোর ভাই। স্যাংরা তো মহা বিপদের মধ্যে পড়ে গেল। আমরা যে ব্যবস্থা করবো না সেটা তো আর ভূপেন্দা মানবার পারবে না। আমাকে কথা কয়ে কি লাভ? বুদ্ধিটা তো মেলা আগেই দিছিলাম। আমার বাপ হারাধন দত্তর কাছে কোনো বুদ্ধি যে কুলে না, সেটা কিন্তু ভালো করেই জানিস।
কি কও? কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। তুমি একটু শক্ত হও ভূপেন্দা, দেখবা সব সাইজ হয়ে গেছে। আরে বাবা কি শক্ত হব? তুই কি আমার বাপের মাথায় বাড়ি দিবের কোস নাকি? বাপের মাথায় তো বাড়ি দিবি মুকুরা। শোনো, এই কলে একটু কাম করা লাগবে, যদি পারো তাহলে তোমার একখান বুদ্ধি দিবার পারি। ঠিক আছে, ক দেখি তোর কল চালাবার পারি নাকি, একটু চেষ্টা করে দেখি। সবচেয়ে ভালো হয় চলে মালয়েশিয়া চলে যাই। এ মজনু ভাই, তুই কি মালয়েশিয়া যাচ্ছ? না রে, চেষ্টায় আছি। বাদ দে, আগে ভূপেনে বুদ্ধি দে। শোনে ভূপেন্দা, তুমি যে এই বালুচরে খোকা দত্তের বেটা শিবানীরে দেখার জন্য আসবার কইছো, তারা যেন আসে সেই ব্যবস্থাটা আগে করা লাগবে। এটা হচ্ছে তোমার প্রথম কাম। আর মনে করো দ্বিতীয় কাম হচ্ছে তোমার হাতে নগদ কিছু টাকা থাকা লাগবে। নগদ টাকা থাকলে কোমরে বল পাওয়া যায়। টাকা পাবো কোনে? আমার বাপ টাকা রাখে কোনে এত বছরে, সেইটাই উদ্ধার করে পারিনি টাকা। বাপের টাকার খোঁজ নেওয়ার কোনো কাম নেই। শোনেক ভূপেন্দা, তোদের বাগানের কয়েকটা মেহগনি গাছ বিক্রি করে দাও। কাবা করে? হা, খরিদ্দার আমি জোগাড় করে দিবানি। তুমি খালি টাকাটা গুনে নিবা আর গাছটা দেখায় দিবা, তাগের কাজ তারা করে নেবে। বাবা যদি টের পাওয়া যায়? টের পাতি পাতি মনে করো গাছ কাটা শেষ, তখন কি হবে? বাবা বাড়ির থেকে বাইর করে দিবি। মনে করো গাছ কাটার টাকা দিয়ে তখন হোটেলে খাবো আর বাবুগিরি করে বেড়াবো। আর যখন টাকা শেষ হয়ে যাবে তখন আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একশনে চলে যাই, গামলাই খাই। ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি পারে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না মামু, বিরক্ত লাগে। এই পকিলে হানি একটু একটু করে ভাত লবঙ্গ আর খামু, এই হয়। ছোটকালে তো এই গামলাই খাই। কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কমে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা কছু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন কি করবে কন? কি করলু তুই? আব্বার ডিম নিবি কি তোর? ডাল দিয়ে ভাত খাইতে নিবি বেড়া। তাই বলে তুই আব্বার ডিম নিবি? মামুর ডিম কি বেড়া, মুখরার ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে? হে তো হারা জীবন খাইছে। ডিম খামু আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান। মুখ এখন ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার ডিম ফেরত দে। তুই তবে যা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই নাই, হিসাব হবে হাগো মধ্যে। তুই ডাইলের মাল ডাইল দিয়ে ভাত খাই দিতে পারবি। দরদ দেখা হবে না। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে? এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে। আমাকে মামুর টাস করে মরে যাবে। ডিম খাওয়াও না, আজরাইল বলা হবে না। মামা নেই, ডিমের মূল জিনিস আপনার কুসুম। মনে করেন যে একটা নির্দিষ্ট, হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম। ওরে মা, তোর জন্য আজকে এত বড় একটা শাস্তি ভোগ করা লাগছে। মনে হইতেছে খিদে হাত ফেল হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ করলাম, আপনার সাথে চালাই করবে যাস নে। যেমন ভাব করতেছি বড় ভাই, মনে হচ্ছে জীবনে বুঝি প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্ফু লেগে থাকে, আবার সেটাতে একবারের জন্যই হয়, এবার যে অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হইসনি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই, টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? ক্যা
আমার কাছে 200 টাকা নিছু না, ওই 100 টাকা তুই নে, আমার 100 টাকা ভাগ দিবি। আমি চাটমোর বাজারে হোটেলে ভাত খেয়ে আসবো। ওই টাকার ভাগ আমি তোরে কি জন্য দিব রে বড় ভাই? ওই টাকা কামাই করেছি আমি, তোকে ভাগ দেব কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই 1000বার আমার নিষেধ করিস রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই। এখন চোখ উল্টাইতেছিস না? তোর সাথে থেকে অনাহার ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাকা পিয়া তুই কায়দা করতেছিস না? আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নাই তোর খিদে লাগে নাই, যাই এই 200 টাকা দিয়ে চাটমোর বাজারে হোটেলে ভাত খাইস চলে। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি সালিশ বসে টাকা যদি ফেরত দেওয়া লাগে, তখন তো আমসালা দুটোই যাবি না। ভাই রে, তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবে? গুল্লারে বড় বড়টা করে আনিলাম, ওদের ঠিকই খাইতেছে। একটা বার আমাকে কথা মনে পড়তেছে। তাই দেখতেছে, কাম কর, বালিশটা পেটের মধ্যে জাতা দিয়ে রাখ। কাকা, চা তো ঠান্ডা হয়ে গেল। অসুবিধে নাই রে, নকল চা তো ঠান্ডা হলেও মনে কর নিশা ঠিকই হয় নাকি কন কাকা? আমার আর কর কি দরকার, তোমরাই তো সব কয়ে ফেলাচ্ছ। কাকা, ভূপেনে কি বাড়ি উঠবে দিছেন নাকি স্যাংড়া না খেয়ে খেয়ে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তোমাদের মতো বন্ধু থাকতে তার যদি না খেয়ে রাস্তায় ঘোরা লাগে, তাহলে কেমন হয়? কি করা যাবে কন কাকা? দুপুরে এত করে তাকে টানাটানি করলাম, চলে বাড়ির চলে। তোর ভাবি মুরগি পাক করিছে, পেট ভরে ভাত খাস। সে তো গেলই না, উল্টো কয় কি জানেন, মুরগি খায় জাত নষ্ট করা যাবে না। যাই কন কাকা, আপনি কিন্তু কামটা ভুল করতেছেন। আরে জাগারে ঘটনা, সেই নজর আলী কাকা তো 2 সওয়ালে ঠিকই ঘরে বসে ভাত খাওয়াচ্ছে, তাহলে আপনি কে খামাখা আপনার সওয়ালে ঘর সারা করবেন? কত তো ঠিকই কাকা, নজর চাষা একদম ঝানুলো। তার 2 সওয়াল সোনার মোহর পাইছিল, আর 1 সওয়াল সেটা চুরি করেছে। তাতে অসুবিধা কি? ঘরের জিনিস তো ঘরেই রয়েছে। মুকুল, মজনু কি 1 কাপ চা দিবার করবে নাকি? খুব চিন্তার মধ্যে আছি তো, তাই 1 কাপ আসল চা খাওয়া জরুরি হয়ে পড়েছে। মজনু ভাই, কাকারে কড়া করে চা দাও। দেখতে পাচ্ছ না কাকা একেবারে কেমন টেনশনের মধ্যে পড়ে গেছে। কাকা বুঝছেন, চা কিন্তু সত্যি সত্যি। আরে কথা কই না তোর বাবু, চা দাও। দিয়ে দাও, ওরা টাকাটা দিয়ে দাও। কিসের টাকা দেবো? আপনি আমার কাছে কিসের টাকা পান? হ্যাঁ ভগবান, এত তাড়াতাড়ি ভুল হয়ে যায়। তোমার গরুর কাঁধের পোকা খসানোর ওষুধের দাম। আমি তো আপনাকে কইছি দাদা, আমি গরুর চিকিৎসা করাইছি পশু ডাক্তার দিয়ে, টাকা দিয়ে ওষুধ ইঞ্জেকশন খরচ করে, তবে গা গরুটা ভালো হয়েছে। আপনাকে আমি কোনো টাকা দিতে পারবো না। খুব কায়দা করতেছ তাই না? আমাকে তুমি কি বুঝ দিচ্ছ? তোমার গরুর কাঁধের পোকা কি ওষুধে সারত? পশু ডাক্তার এক বাঁটিয়া খাওয়াই দিল, ও পোকার কিচ্ছু হতো না। ঝামেলা করো না, তাতে তোমার ঝামেলা বেশি হবে। ঝামেলায় তো আপনিই করতেছেন দাদা। না, আমি তো কোনো ঝামেলা করতেছি না, আমি তোমার ভালোর জন্যই করছি। টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে দাও। তুমি কি জানো, বহর কয়ে বেড়াচ্ছে ওই লেখায় তার নাকি নাম ছিল। বর তো ঠিক কথাই করছে, সত্যি তোর নাম ছিল। না 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 না, ও কথা মুখেও এনো না জব্বর আলী। টাকার ভাগিদার কিন্তু আর একজন পেটে যাবে নি। তুমি কি বহর চেনো? হ্যাঁ, আইসা জোকের মতো লেগে যাবে নি, ভাগ না পাওয়া পর্যন্ত ছেড়ে যাবে না। সে দেখা যাবে না কিটা আমার কাছ থেকে টাকা নেয়। ওই কিপ্টের নামে গরুর অসুখ সারলেই সারা দেশে ডাক্তারের দরকার থাকতো না। এই সমস্ত আজারি গল্প নিয়ে আর আসেন না তো, পেশাল পারেন না তো। পার পেয়ে গেছাও তাই না? জাগ দিয়ে চক্ষুদান, তাকে অপমান করতে চাও। আমাক টাকা না দিয়ে তুমি কেমন করে পার পাও দেখা যাবে নি। গুল্লা, তুই কিসের জন্য আমাকে আব্বার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলু, সেই কথাটাকে উত্তর দে। চোরের লগে কথা নাই, যা। এই মুখ সামাল করে কথা কস কিন্তু গুল্লা, কি যা চোর রে? তুই একটা চিটার, তুই চিটার করে চিড়ে খাওয়াস।
কাঁদিয়ে জিতবি মনে করছিস তাই না? তোর আমি ছুটায় বালাবো তোর ভান্ডামি। তুই যা করতে পারো সেই পরে করিস, এখন চোখের সামনে যা, তোর লগে কথা কইতে ইচ্ছে করতে আছে না। এ কথা কম কি, তুই যে মোর মামা তো ভাই, এই পরিচয় দেওয়ার উপায় রাখছো তুই। মোর মামা একটা কিপটে মানুষ, ব্যক্তি জানে ভালো কথা। কোনোদিন কোনো মানুষের একটা মাল হে আজ দিয়ে শুয়ে দেখছে কেউ কইতে পারবে? হ্যার পোলা হইয়ে তুই চুরি চেষ্টানি শুরু করছে। এবার এ মামা এন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর সোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই এই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। এ সোরা এ বাড়ি তোর একলার, এটা অংশীদার নেই, ওরা দুইজন অংশীদার নেই। মোর মায়ের অংশ বই পাবো না। এখন তুই ভালো করে হিসাব করিয়া কর, তুই কি মোরে বাইরেতে কইতে পারো না পারো না? ও তালিপুরের সব চিটার তোরা একসাথে ষড়যন্ত্র করতিস তাই না? কেন বড় ভাই কোনো কথা কইস না কে? শেষ পর্যন্ত এত বড় সর্বনাশ করলো তোরা, খাল কাজে কুমুর নিয়ে আসলি বাড়িতে। এই বড় এই গোল্লা যে তোর এখান থেকে জাতি করছে, কান দিয়ে বাতা যাচ্ছে না তাই থেকে বর তুই যাতো এন থেকে, আর তুই গুল্লারে বাড়ি থেকে বাইর করে দিবার পারিস না। বাপ বাইসে থাকতে তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস রে বহর। নহর বড় ভাই, এর পরিণাম যে কি ভয়াবহ হবে পারে তোরা কেউ এখনো বুঝবেনই পারতেছিস না। এই কথা যদি আমি আব্বার কাছে যাই এই মুহূর্তে না কইছি তালি পরে দেইস। দোষ সামনা, তোর তো চোখের পর্দাই নেই। দেখতে আসো ব্যাগ ভোট আমার পক্ষে, এরপর তুই 1 লাখ লালা পাই যাবে। এ সোরা যা যা। এই তুই আমার খেতা নিয়ে কিনারে, তুই এই বাড়িতে বিদায় এক কোণে কান্দকা ডোল বাড়িস না তো ডোল ফেলা। রক্ত দর্শন হয়ে যাবে, প্রচুর বিল্ডিং হবে এখানে, বিল্ডিং হবে। চলে যাও সোরা। আব্বা আব্বা আম্মা কেউ ডাক বলাই লাভ নাই। এক চোর যায় চলে মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। আমার হয়েছে দুনিয়ার জ্বালা। এত বড় বয়সে ছাওয়ার কোনে বাপ মা কামাই করে খাওয়াচ্ছে, আর এখন আমাকে বলে তার বনে বাজারে খুঁজে বেড়ান লাগিছে। একটু যদি আক্কিল পছন্দ থাকতো আমার ভূপেনের, তাহলে কেসকে এই অবস্থা হয় কে? তুই এত বড় একখান সাল তোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করা লাগবি, আর তুই বা ফিরবো না কিসের জন্যে? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিক থেকে উঠিছে? তুই যে বাড়ি থেকে বাইর হয়েছিস শিবানিদি। বাইর না হয় উপায় আছে, তোরা যা সব শুরু করছু। আমরা আবার তোমার কি ক্ষতি করলাম শিবানিদি? তোরা নতুন করে কি ক্ষতি করবো? আমার গুণধর ভাই আছে না, তার জ্বালাতে তো আমরা অস্থির। ও ভালো কথা, আমার ভূপেনে কি দেখছু? না রে, আজ তো দেখা হয় নাই। তো কাল দেখলাম খিদে কাহিল হয়ে ঘুরতেছে। কে রে, হারাধন কাকা নাকি তাকে বধ করবে চাইছে। বধ না করে কি করবি তুই জানিস চুমকি কি ধরনের সিটারিও করিছে? এই সব কিছুর মূলে হচ্ছে ওই বহর আলী কাকা। কি সেটা জানে? থামেক বিরাম, দেখছু তোর মাথার মধ্যে এই বুদ্ধি আইছে? আমারও তো তাই মনে হয়। কেমন যে খারাপ একখান চেংরা হয়েছে তুই চিনতেও করতে পারবো না। সেদিন আমার বাড়ির উপর আইসে উঠেনে দাঁড়াতে ওই যে আমার বউ ঢুলে নিয়ে আম গাছটা আছে না, ওখান থেকে একখান পাকা টসটস আম কেবল ধুপুত করে পড়েছে। খপাত করে তুলে নিয়ে কয় কি তুই আম খেন বলে উইয়ের। চিন্তা করে দেখছু কিরম ছেঁচটা হয়েছে। ও শিবানিদি, তোর বিয়ের সাথে চিনতে ভাবনা কি কিছু করিস? বাপরে চেংড়ি, তুই তো দেখেছি ভালো পাকা পাকিছু। ফুল নাই ফুটতে বিয়ের চিনতে? হ্যাঁ, এখন আমি বুঝেছি আমার ভূপেনের মাথায় কোণে থেকে এসব বিয়ে শাদির চিন্তা ভাবনা ঢুকিছে। তুগারের সাথে মিশে মিশে আমার ভূপেনটা নষ্ট হয়ে গেছে। দাঁড়া বাবা করছি, বাবার কাছে যদি আজ এই কথা না কইছি আমি। এই মজনু আসো, কেমন চেনো না ঠিক পাও না? ওরে গুল্লা, একলা আসলে তো সিনে কঠিন হয়ে যায় রে। নহরার ফজরের সাথে দেখে শটে ধরে নিলাম যে তুই গুল্লা। তোর নামের সাথে এখন চেহারাটা মানাইছে রে। তা নিজের চেহারা আয়নায় দেখছো? দোকানে গেংডি দিয়ে বই থাকতে থাকতে তোর চেহারা তো হয়েছে রাজভোগের লাহান, মাছি টাছি ভয়ে। তোর সাথে তো কথাই পারবো না রে গুল্লা। তা তুই এ কি করিসু? নহর ফজরে আমার দোকানে নিয়ে আইসু? তোর দোকান মনে হয় একেবারে আনারকলি সিনেমা হল। টিকিট না কাটলি বলে ঢোকাই যাবে না। না রাগ হলো মনে কয়? এই সত্যি করে কত, আমি যতদিন হয় দোকান করেছি তোরা কি পথ ভুলে কোনোদিন আসিসিস? বহর তাও মাঝে মধ্যে পথ ভুলে এসে বসে থাকে। কিসের জন্য আসি না সেটা তো তুই ভালো করে জানিস। আইসেই দেখতো কোনো সমস্যা হয় কিনা। কে রে,
ভূপেনে চালাচ্ছি না, অবশ্য সন্ধ্যের পরে ভূপেনের বাপেকেও চালান লাগে। ব্যাগর বাগর করিস না, ফাইন করে 3 কাপ চা বানা। মামা তো ওই ক্যাসালের মধ্যে পড়িয়া মাথায় উদ্বেগ করতে আছে, বানা ভাই। এই চা কি 3 কাপই বানাবো? নহর ফজর কি চা খাইবার পারবো না? না পারি, শিখাই দিস। মনে করে যে তোর দোকানে চায়ের ট্রেন নেওয়ার জন্য আছে। এমন ভাবে কথা করছো যে জীবনে আমরা কোনদিন চা খাইনি। বানা চা বানা, তোর সামনে খায়া দেখা দিচ্ছি, বানা। বোন ভালো করে চা বানা। আমার মামা তো বাইরে যদি চা না খাইতে পারে কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তাই করিস না, চার দাম দেবো না। আর দিবে বানা। দুধ বেশি দিস আমারটা। দুধ বেশি দিলে কি মিঠা লাগে? কেরে বহরে থামেক থামেক, আমখান খায়া ফেলাইছু নাকি বেশি দিছিলু? বেঁচে দিছিলাম, টাকা লিবু। তুই দিবু টাকা? হায় রে ভগবান, তোর মতো ছোট লোকের হাত থেকে টাকা বের করা যাবি? সে কথা আমাকে বিশ্বাস করতে কইস তুই? না, তুই খুব বড় লোক হয়ে গেছো তাই না রে? তুই আর তোর বাপ একটা পক্ষী খাওয়া আম নিয়ে যে থিন করলু, জীবনে কোনোদিন আমার ভুল হবি না রে। দেখে বহর, মুখ সাবধান করে কথা কইস। মুখের ভারী আসপাদ্দা হয়ে গেছে তাই না? তুই কথায় কথায় আমার বাপের টেনে কথা কইছু কিসের জন্য? জোর করে আমার বাপের কাছে আমখান পাইরে নিয়ে চলে গেলু, আবার সেই বাপের নিয়ে উল্টে পাল্টা কথা কইছু রাস্তার মধ্যে দাঁড়া থেকে। জি না, আমার হারাধন কাকা দেশে বাঁচিয়ে থাকতি এটা আম কিসের জন্য? এক খুন্ডা আমের চুচাকেও পাবি না। তোর বাপ যে আমার কাছে আমটা কাড়িয়ে নিছে, ঠিক সেই কথাটা তো তোর কাছে গোপন করে দিছে। হিরাম, তুই সব কি করছু? বাবা তোর কাছ থেকে আম নিয়ে আইছে তো, সে কথা আমাকে আগে কওয়া লাগে না? মধ্যখান থেকে আমের চিনতে সারা রাত আমার ঘুম হয় নাই জানিস? হ্যাঁ, তো ঘুম পাড়ানোর জন্য তোর বাড়ি ভাড় যদি খবরটা দিয়ে আসতাম তাহলে এবার তুই খুব খুশি হতো তাই নিয়ে, খুব ভালো হতো। আর আমরা জানি সুখের ঠেলায় নাক ডাকা বাড়িতে ঘুম পাড়তেছি। সেরি এ বাহরে শুনে হেরে তুই বলে তু ঘরে ওই নহর আর ফজরের বলে সোনার মোহর শুরু করছি। এই রাম, এই কি ভাইয়ের কাম? দেখ শিবানী, এই বিষয় নিয়ে কিন্তু আমার মিজাজ কিন্তু মেলা আগের থেকে গরম আছে। আবার যদি তুই এই বিষয় নিয়ে কোনো কথা কস তাহলে কিন্তু ভালো মনে করে দিলাম। কে রে, আমি কিন্তু ভাইয়ের মতো চিটার নাকি রে? চিটার বহর, মুখের ভারী আসপাদ্দা হয়েছে তো তাই না? তুই সুযোগ পাইলে আমার এই ভূপেনে নিয়ে উল্টে পাল্টা কথা কইস, মুখ খাই ছেঁচে দিব জানিস? দেখ দেখতে পারিস কি না? এই তোর মতো সালেক ছেঁচতে আর কি রাখবি রে? তুই চিনিস আমাক? হ্যাঁ, ভাইয়ের নামে বোনের কাছে সারাক্ষণ তুই পড়া চুকি থেকে কেন দিছ বিয়ে কিন্তু? কেন দিছিস কিন্তু খবর আছে কিন্তু? কি হলো? আমার তাকায় থেকে হা হা করা হচ্ছে কি জন্য? আমার মুখের দিকে তাকায় তোমার কি কিছুই মনে হচ্ছে না কমলা বানু? কি মনে হবে? বহু ঠিক কথাই কইছে। আমার জন্য তোমার মনের মধ্যেই কোনো দয়া মায়া নেই। প্রেম ভালোবাসার কথা তো বাদই দিলেন। হঠাৎ করে কি ভীমরতিতে ধরলো? নজর আলী সাহেব কি প্রেম ভালোবাসা কাঙ্গাল হয়ে গেল নাকি? আমি তো জানতাম তিনি শুধু পয়সার জমির কাঙ্গাল। কমলা বানু, একটু মায়া করে কথাটা কম। আমার মুখখান একটু দেখো। এই দুদিনে আমার মুখখান কিরম কালো হয়ে শুকোয়ে গেছে। সেটা তোমার চোখে পড়তেছে না কমলা বানু? হয়, তাই তো। তুমি যে ফর্সার ফর্সা ছিলে, একেবারে আপেলের মতন লাল টুকটুকে ছিলে। তোমার গায়ে একটুখানি টোকা দিলে তুমি একেবারে লাল হয়ে যেতে। সেই মানুষ তুমি এত কালো হয়ে গেছো, আমি তো খেয়ালই করিনি।
রসিকতার কথা না কমলা বানু, আমি যে বিপদের মধ্যে পড়েছি অনেক চিন্তা করে দেখলাম এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি তোমাকে উদ্ধার করতে পারি? কিরম করে? একটা বার তুমি খালি কল্পনা করে দেখো কমলা বানু, অক্তে আছের সাইল দিনে কয়সে, এইভাবে কয়দিন চললেই তো আমি ফকির হয়ে যাব কমলা বানু। সারাদিন আমি যদি ভিক্ষেও করি ওই রাক্ষসের জন্য তো আমি আছের সাইল জোগাড় করতে পারবো না। সেটা আমাকে কি করবে কো? তোমারই তো ভাই নেই, আমাদের বাড়ির কেউ হলি না হয় আমাকে দোষ দিবে পাই। দোষাদোষীর বিষয় না কমলা, এই সংসারটা ধ্বংস হয়ে যায় সেটা তুমি চাইবার পারো না। এই সংসারটা তো তোমারও। হ্যাঁ, একটু কায়দা করা লাগবে। অক্তে আমি কব আছের সাইল দিছি, আসলে আমি তোমাকে দেব 1 পোয়া। ওই 1 পোয়া দিয়ে রাক্ষসটাকে সামাল দেয়া লাগবে। না না, সেটা আমি পারবো না। এমনিতেই মামি গেলে নানান দোষ। কবিতাই তো আছে, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পলায় পলায়। তোমার ভাগ্নে তোমার যা মনে হয় করো। খুব কবিতা শোনাচ্ছ তাই না? পেটে বোমা মারলি যার একটা অক্ষর বাইর হয় না সে আমার কবিতা শোনাচ্ছে। সুযোগ পাওয়া গেছো কমলা বানু, মনে করিস নজর আলীর অবস্থা চিরদিন এইরকম থাকবে? খারাপ, ওই রাক্ষসের বাচ্চাকে আমি দুধ ভাত খাওয়াচ্ছি। কি দুলে ভাই আপনি চুপ করে উঠলো কে? ভূত দেখেছো? ভূত দেখে তো ভয় পাই না, ভয় পাই জম দেখে। আমার আব্বার একজন বাড়িতে উপস্থিত থাকতে আর একজন এসে হাজির হলি পরে ভয় করবি না? তুই শালা বহর মানুষ হলি না। আরে শোন, তোর বুবু স্বপন দেখেছে তোকে বাড়িতে কি একটা ঝামেলা হয়েছে, তাই তো কায়দে কায়দা আমাকে পাঠাই দিল, আর তুই আমাকে জম বানাই দিচ্ছু। বুবুকে নিত্যদিনই স্বপন থাকে নাকি? আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। কোন জায়গার থেকে সব ভুকাস খবর পান? নাকি কোনো কোনো শ্বশুর বাড়িতে আসার উচিরা? ঠিকই কইছু রে বহ। শুনিস নি শ্বশুর বাড়ি মধুর হাড়ি? আমার শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি আছে তার লোভ কি সামলান যায়? তারপরে তোর মতো রসের শালা। ভাই ছাড়েন তো, গায়ে দেন না। এই শোন, এই রাস্তায় খারায় কথা কিন্তু ভালো দেখতেছে না, চলে বাড়ির উপর যায় কথা। দুলে ভাই থামেন, আমি তো কলাম যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। বুবু বুকাস খবর শুনেছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়ি ফিরে যাবেন পারেন, যান। কিন্তু আমার তো সেটা ইচ্ছে করতেছি না। আচ্ছা শোন, তুই যেখানে যাচ্ছিলি যা, আমাকে আমার শ্বশুর বাড়ি যাবি। দুলে ভাই দুলে ভাই দুলে ভাই আপনি আমাকে বাড়ি যাবেন না। আমার আব্বা কিন্তু এমনি বিপদের ভিতর আছে। প্রত্যেক অক্টে একজন রাক্ষসের আজকে চালের ভাত লাগে। আপনি আর আমার আব্বার পূজার পর শাকের আটি হবেন না দুলে ভাই। আপনি দুলে ভাই আমার আব্বার এত বড় সর্বনাশ করবেন না আপনি। দুলে ভাই, এই শালা দুলে ভাই, শালা। কি সমস্যা কি? কাল কাল বান্দর জিব্বা বাইর করো, কি হয়েছে কি? হ্যাঁ, জিব্বা কি বললে গেছে? মোর মধ্যে আটে না জিব্বা? হ্যাঁ, কোশটা মজনুর কথা ঠিক হলো রে। ওই চা খাতে গিয়ে মনে হয় যে জিব্বাটা পুড়ে গেছে। বেশ নাই যে কামে সে কাম করবার যাস কেন? কি কথা কইব প্যান? অভ্যাস না থাকলে পরে অভ্যাস করা লাগবে না। মনে করি যে বিয়ে করারও তো আমাদের অভ্যাস নেই, তাই বলে কি মানুষ বিয়ে করবে না? তাহলে এক কাম করে, টেস্ট করার জন্য একখান বিয়ে করে দেখে চা পানের মতো অঙ্গহানি হয় নাকি। এ বুবেন, এখানে বসে তোরা আজারে পেঁচাল শুরু করছিস তাই না? গোল্লা আইছিল একটা কথা কওয়ার জন্য, আর তোরা সব আজারে পেঁচাল করতেছিস। এ গোল্লা ভাই শুরু কর তো দিই। শুরু তো তোমরাই করছিলে মামা তো ভাই। ওই বুপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে একটা ভেজাল করিয়া লাইছে আর কি। হয়
এখন সব দোষ তো ভূপেনেরই হবি রে গোল্লা। আমি তো জানতাম বাপের বাড়ির থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগেও ভূপেনই হচ্ছে। তা তোরাই করে কামের মধ্যে আসলে খালি কেসাল করিস। বসে আমার গায়ে তো রক্ত নাই, আমার গায়ে তো সাপের রক্ত। অসুবিধা নাই, তোর গায়ে খালি রক্তই আছে, আর কিছু নাই, সমস্যা নাই। তোর খালি সেতে যাস কি? এই পুরে নাকটা বাদ দে তো, একটা বুদ্ধি বেটার। আর সিরে খায় কতদিন থাকবো রে, কতদিন? এই চিন্তাই তো করতে আসি ফজর, দেখি কি করা যায়। আচ্ছা ভূপেন রে, পেয়ারার পাতা চিবাইলে কি এই যে জিব্বা পুড়ে যাওয়ার উপকার হয় রে? না করছিলাম যে তোর তো প্রথম চা খেতে গিয়ে মনে হয় যে এরকম পুড়ে গেছিল, তাই না? তুই চোত্রা পাতা খাইয়ে দেখতে পারো। আবার তুমি কে? তোমাকে কেন দাওয়াত করে আনলো? আমার বাড়িতে কি নজর আলীর ভয় তার জিয়াবাত হচ্ছে যে দলে দলে কুটুমেশের হাজির হচ্ছে? আপনাদের বাড়িতে কি ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাটাকাটি শুরু করে দিল, তাই তো খোঁজ নিবার আসলাম আব্বা। তোমার বউ তো সব সময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে, ছিঁড়ে যাওয়ার ভয়। ওর জুতো জোড়াও দে না পায়ে, হয়ে যাবে ক্ষয়।